নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। মুড়িঘণ্ট আমরা মাছের মাথা দিয়েই খেয়ে থাকি, তার সাথে থাকে আলু। আজকে তৈরি করব মিষ্টি কুমড়োর মুড়িঘণ্ট। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই মিষ্টি কুমড়োর মুড়িঘণ্ট কিন্তু রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। দেখুন, এখানে আমি মিষ্টি কুমড়ো 500 গ্রাম নিয়েছি। এগুলোকে আমি কেটে বড় বড় টুকরো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এর সাথে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম একদম অল্প, 1/4 টিস্পুন, আর লবণটা সামান্য একটু দিলাম। আর এর সাথে নিয়েছি 1 মুঠো গোবিন্দভোগ চাল, জলের মধ্যে ভেজানো রয়েছে। কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কাটবেন, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেন কুমড়োর টুকরোগুলো বোঝা যায় সেরকমভাবেই আমাদের এটা সেদ্ধ করতে হবে। কুমড়োটা দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়োর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজা হতে দেব। এদিকে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটা একটা মশলার পেস্ট করে নেব। ভালো করে এটাকে মশলাটাকে গুলে নিয়ে ভিজিয়ে রাখলে একটা বাটা মশলার মতো তৈরি হয়ে যাবে। এদিকে কুমড়োটা কিন্তু ঢাকা দেওয়া ছিল, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, কুমড়ো কিন্তু বেশ একটু কালার আসতে শুরু করেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। আমি কুমড়ো আন্দাজে, যেহেতু 500 গ্রামের মতো কুমড়ো রয়েছে, সেই জন্য এখানে 1 মুঠো চাল দিলাম। এবার চালটাকেও আমি ভেজে নেব। চাল ভেজে নিলে কিন্তু একদম গলে ভাতের মতো হয়ে যাবে না, বেশ দানা দানা থাকবে, অথচ ভালো করে সেদ্ধও হবে। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরও 2-3 মিনিটের জন্য। চালটাও বেশ দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। কুমড়ো অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না। এইভাবে কিন্তু রান্না করলে আমার মনে হয় সকলেই কুমড়োটা খুব পছন্দ করে খাবে। এবার এর মধ্যে দেবো আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদা বাটাটা একটু কষিয়ে নেব। আদা বাটাটা একটু কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটাও অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা এর সাথেই কিন্তু ভাজা হবে। আমি আলাদা করে চিংড়ি মাছ ভেজে দিচ্ছি না, একটু এর মধ্যেই আমি ভেজে নেব। কারণ চিংড়ি মাছ ডবল করে কুক করলে কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে। সেই জন্য, যেহেতু কুমড়ো খুব নরম, সেই কারণে আমি চিংড়ি মাছটা এখনই দিয়ে রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছ যখন দেখবো একটু হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। এই মশলাটা জলে গোলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। কুমড়ো কিন্তু অলরেডি আমার সেদ্ধ হতে শুরু করেছে, বেশিক্ষণ আর সময়ও লাগবে না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু চালটা সেদ্ধ হয়নি, সেই জন্য বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্না করলে চালও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কুমড়োটাও গলে যাবে না। এবার মশলার বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। আমি 1/4 টিস্পুনের মতো চিনি দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। বেশ চালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও বেশ মাখো মাখো হয়ে গেছে। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে দেবো 1/2 চা চামচ ঘি, আর তার সাথে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো।
শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ অ্যাড করলাম। ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু আমার রেডি। এবার আমি এটা সার্ভ করে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা প্রথম দেখছেন অনুরোধ করছি তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে।